আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্প পারলে আমরা কেন নয়, মাদুরোর পরিণতি দেখে ফুঁসছে চীন। তাইওয়ান দখলে শি জিনপিংয়ের রক্তহীন করা হুঁশিয়ারি। মাদুরোকে অপহরণের পর এবার ভেনেজুয়েলার ৫ কোটি ব্যারেল তেল ট্রাম্পের কবজায়। তেলের টাকায় নিজের ভাগ বসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের বৃহত্তম দ্বীপ দখলে মার্কিন রণসজ্জা। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ লুট করতে কি ইউরোপের বিরুদ্ধে যুদ্ধে নামছে হোয়াইট হাউস? তাইওয়ানের আকাশে রহস্যজনকভাবে বিধ্বস্ত মার্কিন F-16 যুদ্ধবিমান। নিছক দুর্ঘটনা নাকি যুদ্ধের কোনো গোপন নকশা? বিশ্ব এখন ক্ষমতার দাপটে টালমাটাল। একদিকে সম্পদ দখলে নেশা, অন্যদিকে আধিপত্য রক্ষার লড়াই। এই পরিস্থিতি আমাদের ঠিক কোথায় নিয়ে যাবে? এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আজ রাত ৯টায় আমরা আসছি এক বিশেষ লাইভ প্রোগ্রামে, যেখানে আরও বিস্তারিত এবং চুলচারা বিশ্লেষণ করা হবে। দর্শক, আমরা আজ এক কঠিন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। একবার যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তবে পুরো পৃথিবী এক নরক ক্ষেত্রে পরিণত হবে। এইসব অতি গুরুত্বপূর্ণ খবরের আপডেট মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র নিকোলাস মাদুরোকে রাতের আধারে শয়নকক্ষ থেকে তুলে নেওয়ার ঘটনাকে মেনে নিতে পারছে না বেইজিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক কড়া বার্তায় বলেছেন, ট্রাম্প যদি নিজের স্বার্থে ভেনেজুয়েলা দখল করতে পারেন, তবে আমরা কেন তাইওয়ান দখল করব না? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাইওয়ান দখলে এবার কেউ বাধা দিলে তাকেও ভয়াবহ আক্রমণের শিকার হতে হবে। বিশ্ব রাজনীতিতে এখন এক চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। চীন মনে করছে, যুক্তরাষ্ট্র যদি বিশ্বের নিয়ম ভেঙে নিজেদের পেছনের উঠান ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ নিতে পারে, তবে চীনও তার দীর্ঘদিনের লক্ষ্য তাইওয়ানকে নিজেদের কবজায় নেবে। এভাবে যদি পরাশক্তিগুলো ছোট দেশগুলোকে দখল করতে থাকে, তবে সারা বিশ্বে এক ভয়াবহ মহাবিপ্লব বা সংঘাত শুরু হবে। দর্শকদের কাছে প্রশ্ন, ট্রাম্পের কাজকে পুঁজি করে চীন যা বলছে, তা কি আপনি যৌক্তিক মনে করেন? ট্রাম্পের এই হঠকারী কাজের জন্য কি তাকে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আওতায় আনা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভেনেজুয়েলায় এক শ্বাসরুদ্ধকর সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির প্রধান সম্পদ তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, এই তেল বিক্রির মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ আসবে, তার নিয়ন্ত্রণ থাকবে সরাসরি ট্রাম্পের হাতে। যদিও তিনি দাবি করেছেন, এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় হবে, কিন্তু বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত এই তেলের টাকায় নিজের এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে বড় ধরনের ভাগ বসাচ্ছেন। ভেনেজুয়েলা হল বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি সমৃদ্ধ দেশ, যেখানে ৩০,০০০ কোটি ব্যারেলের বেশি তেল মজুদ আছে। এখন ট্রাম্প যদি এই সম্পদের ওপর নিজের দখলদারি কায়েম করেন, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সাধারণ মানুষের ওপর এর প্রভাব হবে মারাত্মক। তেলের দাম বেড়ে গিয়ে এক মহা বিপর্যয়ের মুখে পড়বে সারা বিশ্ব। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এবার রূপ নিয়েছে সামরিক হুমকিতে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা এই বিশাল দ্বীপের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহারের কথা ভাবছে। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা যখন বলছে গ্রিনল্যান্ড ওখানকার জনগণের মালিকানাধীন, তখন ট্রাম্পের এই অবস্থান বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আসলে ট্রাম্প কেন গ্রিনল্যান্ড চান? উত্তর হল এর লুকানো সম্পদ। গ্রিনল্যান্ডের বরফের নিচে রয়েছে অমূল্য সব খনিজ সম্পদ, সোনা, হীরা, নিকেল এবং রেয়ার আর্থ মেটাল। এছাড়া উত্তর মেরুর নৌপথ নিয়ন্ত্রণে রাখার জন্য গ্রিনল্যান্ড এক কৌশলগত ঘাঁটি। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প কেবল সম্পদ নয়, বরং পুরো ইউরোপের ওপর মার্কিন আধিপত্য কায়েম করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন।
এটি কি কেবল আধিপত্য নাকি আগামীর কোনো বড় যুদ্ধের প্রস্তুতি? তাইওয়ানের আকাশে রহস্যজনকভাবে বিধ্বস্ত মার্কিন F-16 যুদ্ধবিমান নিছক দুর্ঘটনা নাকি যুদ্ধের কোনো গোপন নীলনকশা? ঠিক যখন চীন তাইওয়ান দখলের প্রকাশ্য হুমকি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাইওয়ানের পূর্ব উপকূলে বিধ্বস্ত হয়েছে মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান। পাইলট ক্যাপ্টেন সিন নিখোঁজ রয়েছেন। যদিও সরকার বলছে এটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ ছিল, কিন্তু সামরিক বিশ্লেষকরা একে দেখছেন ভিন্ন চোখে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই একটি সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো বড় গোপন ফাঁদ রয়েছে? ভেনেজুয়েলা দখল করার পর চীন যখন ক্ষিপ্ত হয়ে উঠেছে, তখন কি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো গোপন সামরিক তৎপরতা বাড়িয়েছে? চীনের ক্রমবর্ধমান চাপের মুখে ৬৬টি নতুন F-16V অর্ডার দিয়ে রেখেছে তাইওয়ান। এই সংঘাতপূর্ণ সময়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া কেবল দুর্ঘটনা নাও হতে পারে। বেইজিং যেভাবে দ্বীপটির চারপাশে যুদ্ধজাহাজ বাড়িয়েছে, তাতে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে।